22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, আর তার আগে সারা দেশ জুড়ে যেভাবে রাম মন্দির নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনায় পিছিয়ে নেই পানিহাটি অমরাবতী মোড়ে আজ শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন এই সবচেয়ে বড় প্রদীপ। এবং সেই সবচেয়ে বড় প্রদীপ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাখা আছে এই আশ্রম মাঠে, যার উদ্বোধন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন। 14 ফুটের এই প্রদীপ, যার উদ্বোধন আজ হয়েছে। दीपज्योति परब्रह्म दीपज्योति जनार्दनम दीपं हरतु मे पापं तुजा दीपं नमो नमः योगं करोतु कल्याणं आरोग्यं पुष्टिवर्धनं शत्रुविनाशाय दीपज्योति नमोस्तुते चन्द्रमा मनसो जातः गच्छे सूर्यो रजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्निरजायत नाभ्या आसीदन्तरिक्षत्वं तिष्ठोद्दोषमवर्ततः पद्भ्यां भूमित्तिश श्रोत्रात्तथालोकान् अकल्पयन्नः यज्ञेन यज्ञमजयन्त देव तानि धर्माणि प्रथमान्यासन्नः देहनाथं महिमानं कथन्त यत्र पूर्वे ताभ्यः सन्ति देवाः। নিতাই দা দেবী বলুন প্রসেনজিৎ মৃত্যুঞ্জয় পাল নিতাই সিং প্রসেনজিৎ দত্ত নিতাই সিং আগে সাটন ভাই প্রসেনজিৎ দত্ত নিতাই সিং মৃত্যুঞ্জয় পাল জয় তাকে আজকের এই সনাতনী মঞ্চে আজকের এই বৃহৎ এবার আমি মাননীয় সকল মিলে আরেকবার বলুন শুভেন্দু অধিকারী ওয়েলকাম, জয় শ্রীরাম। এবার এই উদ্বোধনী মঞ্চ থেকে আমাদের নতুন দিশা দেখাবেন মাননীয় শিলবদ্ধ দত্ত। তিনি পাগড়ি পরি সনাতনী শক্তিকে জাগ্রত করলেন। জয় শাহকে অনুরোধ করছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তরে দিয়ে সম্বর্ধিত করতে, এবং মাননীয় অরিজিৎ বক্সি মহাশয়কে বলছি সকলে মিলে আবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আজকের এই উদ্বোধনী মঞ্চ থেকে সনাতনীদের হয়ে নতুন দিশা দেখাবেন বিরোধী দল। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, একই নারা একই নাম, জোর সে বলো আরো জোরে সবাই মিলে সকলে আজকে ভারত মাতা কি পাঁচজনকে যারা আছেন সামনে থেকে 5 জনের কাছে বাকি দেন এই দিয়ে মাননীয় মহাদেব প্রসাদকে অনুরোধ করছি আপনাকে। চলে যাও वापस कर दो अभी। दीदी আমাদের রাম মন্দিরের শুভ উদ্বোধনকে সামনে রেখে যে অনুষ্ঠান পানিহাটি সনাতন মঞ্চ করেছেন তার উদ্বোধন করলেন বিরোধী দলনেতা
আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এবার আমরা যে আমার একটা মিটিং আছে নিজাম, খুব ভালো, মানে একটা এদের মাথা থেকে যেটা এসছে অত্যন্ত এক্সট্রাঅর্ডিনারি এবং ব্যতিক্রমী। 300 লিটার তেল লাগবে এটা জ্বালাতে, খুবই অত্যন্ত ভালো লাগছে যে আমি এটা এসে স্পর্শ করতে পারলাম, একটু ঘি ঢেলে দিয়ে গেলাম, বাকি 300 লিটার তেল দিয়ে এই প্রদীপটা জ্বলবে এবং সত্যিকারের দীপাবলির ছোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়বে। হওয়া উচিত, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে, প্রত্যেক ধর্মীয় সামাজিক সংগঠনের অধিকার আছে, আপনার সাংবাদিকদেরও অধিকার আছে। আপনারাও কিছুদিন আগে শাহজাহানের বাহিনী মানে মমতার বাহিনীর হাতে মার খেয়েছেন। এই মঞ্চ থেকেই তুলে দেওয়া হয়েছে মাটির প্রদীপ এবং বার্তাও দেওয়া হয়েছে 22শে জানুয়ারি প্রতিটা ঘরে ঘরে এই মাটির প্রদীপ জ্বলবে এবং এই মাটির প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়েই 22শে জানুয়ারির যে রাম মন্দির উদ্বোধন, সেই রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান যে উদযাপন, হিন্দু সনাতনী হিন্দুদের মধ্যে যে উদযাপন, সেই উদযাপন হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। সরাসরি চলে যাব, এখানে রয়েছেন জয় সাহা, বিজেপি নেতা জয় সাহা, তার সাথে একটু কথা বলবো। আজ এই 14 ফুটে যে মাটির প্রদীপ 22শে জানুয়ারির জন্য বিশেষ দিন, এখনো পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ মাটির তৈরি প্রদীপ এটা। আমরা 22শে জানুয়ারি রাম মন্দির উপলক্ষে এই বিশেষ আয়োজন করেছি। আশা করি যে প্রতিটা বাড়িতে আমরা প্রতীকী হিসেবে একটা বিশাল প্রদীপ আজকে এখানে উন্মোচন করেছি। আমরা আশাবাদী যে প্রতিটা বাড়িতে সন্ধেবেলায় 22শে জানুয়ারি প্রদীপ জ্বালাবে। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রদীপ দিয়ে আসবো। আমরা এই মঞ্চ থেকে আগামী 5 দিন ধরে প্রদীপ বিতরণ করব। আশা করি সাধারণ মানুষ এটাকে স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে নেবে। সনাতনী হিন্দুদের কাছে এই যে মাটির প্রদীপ তৈরি হয়েছে, এত বড় উন্মোচন হলো, সেটা কতটা সাড়া পাবে বলে মনে করছেন? সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে গেছে, সনাতনী হিন্দুরা, কারণ রামলালা বাড়ি ফিরছেন। আমাদের এই অনুষ্ঠানটা তাতে সারা নয়, সারা জেগে গেছে, আমরা তার মধ্যে সামিল হয়েছি, কারণ রামচন্দ্র বাড়ি আসছে, আমরা সামিল হয়েছি, ভারতবর্ষের মানুষ সামিল হয়েছেন। 2-4টে ওই উচ্চিংড়ে বাংলার মুখ্যমন্ত্রীর মতন ওই সব ধর্মনিরপেক্ষতার নামে ঢপবাজি করছে, ওতে কিচ্ছু যায় আসবে না। সনাতনী হিন্দু সম্প্রদায়ের পিছনেই আছে। একদমই, অর্থাৎ এই যে দিন 22শে জানুয়ারির যে দিন এক ঐতিহাসিক দিন হতে চলেছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের কাছে, সেই নিয়ে যে উন্মাদনা, সেই উন্মোচনা সেটা কিন্তু কম নেই, দিনে দিনে বাড়ছে এবং 22 তারিখ অবধি সারা বিশ্ব জুড়ে, বলা যায় সারা দেশ জুড়ে আলাদা আনন্দ যেরকম থাকবে সেরকম বিভিন্ন কর্মসূচিও থাকবে। প্রত্যেকে বিভিন্ন কর্মসূচিতে মেতে উঠবেন এবং তারই এক কর্মসূচি হচ্ছে এই 14 ফুটের বিশ্বের সবচেয়ে বড় মাটির প্রদীপ। এবং এরপর সবার নজর থাকবে 22শে জানুয়ারি, সেই দিনে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধন, সেই সবচেয়ে বড় যে প্রদীপ, সেই রাম মন্দির উপলক্ষে সেই প্রদীপ আজ এখানে উদ্বোধন হলো। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম, পানিহাটি। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর
9051714263।